অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, হ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট, এই সমস্ত সমস্যা থাকার পরিপ্রেক্ষিতে, এই অ্যাংজাইটি, টেনশন, ফ্রাস্ট্রেশন থাকার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিনিয়তই বেশি বেশি পাই পিই, অর্থাৎ প্রিমেচিউর ইজাকুলেশনের পেশেন্ট পেয়ে থাকি, যেগুলা একটা সময় এতটা পেতাম না, এখন এগুলো বেশি 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 পেয়ে থাকি। এখন সংক্ষেপে আপনাদেরকে বলছি প্রিমেচিউর ইজাকুলেশন কি। জি, আপনি আপনার হালাল স্ত্রীর কাছে যৌন মেলামেশার জন্য যাবেন, আপনি এই ভ্যাজাইনার ভিতরে আপনি প্যানিসটাকে প্রবেশ করাইছেন, প্রবেশ করানোর পর 1 মিনিটের কম ওখানে চালনা করছেন, 1 মিনিটের আগেই আপনার বীর্যপাত হয়ে গেছে। এভাবে পরপর 3 দিন যদি এই বীর্যপাত হয়ে যায় 1 মিনিটের আগে, তাহলে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিমেচিউর ইজাকুলেশন বলে থাকি। এখন এই প্রিমেচিউর ইজাকুলেশনের ভালো একটা চিকিৎসা আছে, এটা নিয়ে হতাশাগ্রস্তের কোনো কারণ নাই। এই যে দ্রুত বীর্যপতন, এটা হতে পারে এই যে আগেই বলছি ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এর কারণে হয়ে থাকে। এই ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ওখানে আমার ভিজিটিং কার্ড সহ কিউআর কোড, বারকোড, ইমেল অ্যাড্রেস, আমার লোকেশন সব কিছু দেওয়া আছে। আমিও চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার সংগ্রহ থাকুক, আপনার টাইম লাইনে থাকুক। বিপদে আপদে যে কোনো সময় আপনি ফোন দিয়ে আমার কাছে আসবেন। পৃথিবীর কোনো ডাক্তারই আপনার ফোন রিসিভ নাও করতে পারে, কিন্তু আমি একটু ব্যতিক্রমী। আমাকে ফোন দিলে আমি চেষ্টা করব আপনাকে একটু উপকৃত করার জন্য। দেখেন অনলাইনে যত বন্ধু বান্ধব আছে একে অপরের সাথে একটু আলোচনা করে দেখেন। কেউ ফোন দিয়ে আমার কাছ থেকে কোনো একটা আশানুরূপ ফল পায় নাই, এই রকমের সংখ্যা কিন্তু কম। ফল পেয়েছি, তাকে একটা ভালো পরামর্শ আমি দিচ্ছি এবং ভবিষ্যতে দিব। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম প্রিমেচিউর ইজাকুলেশন, যার বাংলা অর্থ হলো দ্রুত বীর্যপতন। দ্রুত বীর্যপতন কত মিনিটে? 1 মিনিটের কম সময়। 1 মিনিটের কম সময়, এবং এভাবে যদি পরপর 3 দিন হয় তাহলে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলে থাকি। এখন এটা কেন হয়? স্ট্রেসের কারণে হতে পারে, ফ্রাস্ট্রেশনের কারণে হতে পারে, টেনশনের কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন না থাকার পরিপ্রেক্ষিতে হতে পারে, পুরুষের শরীরে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটা হতে পারে। কোনো পুরুষ যদি কোনো অস্বাভাবিক চিন্তা, মানে খারাপ চিন্তা ভাবনা করে, অর্থাৎ সবসময় যদি তার মনে যদি নেগেটিভ চিন্তা থাকে, অর্থাৎ মহিলাদের জেনিটাল অর্গান নিয়ে যদি সে চিন্তা করতে থাকে, এই সমস্ত রোগীদের এই প্রিমেচিউর ইজাকুলেশন হওয়ার চান্সটা কিন্তু বেশি, এটা আমরা দেখে নিচ্ছি। তো এরকমের যদি হয় তো এর চিকিৎসা আছে। চিকিৎসাটা কি? যে চিকিৎসাটা বলছি এটা আপনি নিজে নিজে করাতে যাবেন না। ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড নামে একটা ড্রাগ আছে। এই ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড একটা ভালো একটা এই প্রিমেচিউর ইজাকুলেশনের জন্য ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। কতটুকু ডোজে খেতে হবে, কিভাবে খেতে হবে, আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করবেন। অ্যানাপ্রেনিল নামে একটা ড্রাগ আছে। এই অ্যানাপ্রেনিল ড্রাগটা আপনি খেয়ে নেবেন, দেখবেন একটা ভালো একটা ফল পাবেন।
কতটুকু খাবেন ডাক্তার আপনাকে বলে দেবে। সার্টালিন হাইড্রোক্লোরাইড আছে, এটা 12.5 থেকে আমরা 100 পর্যন্ত রোগীদেরকে দিয়ে থাকি। আপনার জন্য কতটুকু এটা ডক্টর আপনাকে করে দিবে, ওই অনুসারে খেলে আপনি প্রিমেচিউর ইজাকুলেশন ভালো হয়ে যাবে। তারপর আছে ড্যাপোক্সিডিন নামে একটা ড্রাগ আছে, ভালো একটা রেসপন্স পাওয়া যায়। 120 mg, 60 mg, 30 mg এরকম বিভিন্ন আকারে মার্কেটে পাওয়া যায়। এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তো ডক্টরের অনুমতি ছাড়া এটা খাবেন না। এসসিটালোপাম নামে একটা ড্রাগ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। অক্সাজিপাম নামে একটা ড্রাগ আছে, এটা খাওয়া যেতে পারে। ম্যাফ্লোটিলিন হাইড্রোক্লোরাইড নামে একটা ড্রাগ আছে, এটাও খাওয়া যেতে পারে। তো আপনার জন্য কোনটা প্রয়োজন, আমার এই কথার উপর বিশ্বাস করে ভিডিও দেখিয়ে কেউ খাওয়া শুরু করবেন না। অবশ্যই একজন স্পেশালিস্টের সাথে আলোচনা করে ওষুধ খাবেন, আর আপনি প্রিমেচিউরি ইজাকুলেশন এবং দ্রুত বীর্যপাত এর থেকে আপনি নিজেকে নিজে ভালো একটা পজিশনে আপনি নিতে পারবেন। এরপরেও যদি আপনার কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি আলোচনা করুন। আপনি ইমোতে আলোচনা করুন, নাম্বারে কল দিন, আমি আপনার কলের উত্তর দেব, আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।